Bismillahirrahmanirrahim. Dear students, boys and girls, how are you? I hope you are well. I am also well. From today, I am going to start a new video, and from the board you have understand it is about verb. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে থেকে আমি একটা নতুন ভিডিও শুরু করব এবং আজকের এই ভিডিওটি হচ্ছে ভার্ব সম্পর্কে। This is a video without which we cannot learn many grammatical items. আজকের এই ভিডিওটি দেখা ছাড়া শেখা ছাড়া আমরা অনেক গ্রামারই শিখতে পারবো না। So I hope you will watch this video again and again and learn about verb. এখন আমরা ভার্ব সম্পর্কে আলোচনা শুরু করছি। Verb. What is verb? Verb is a word by which we can express an action. Verb হচ্ছে এমন কিছু শব্দ যার মাধ্যমে আমরা কোনো কাজকে প্রকাশ করি। Verb হচ্ছে এমন কিছু শব্দ যার মাধ্যমে আমরা কোনো কাজকে প্রকাশ করি। ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। Verb is of two kinds. Number one is helping verb and number two is principal verb. ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে হেল্পিং ভার্ব আর এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। Now what is principal verb? এখন আমরা শিখব প্রিন্সিপাল ভার্ব কি। Principal verb is the verb which has a particular meaning and which can express the action of a sentence. Principal verb হচ্ছে এমন একটি verb যার মাধ্যমে বাক্যের একটি সম্পূর্ণ কাজের অর্থ প্রকাশ পায়। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের নিজস্ব অর্থ আছে, যেমন লুক, টক, কাম, গো, এগুলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন লুক অর্থ দেখা, টক অর্থ কথা বলা, কাম অর্থ আসা, গো অর্থ যাওয়া, এগুলি হচ্ছে রেগুলার ভার্ব। এগুলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেন এগুলি প্রিন্সিপাল ভার্ব? কারণ এগুলির নিজস্ব অর্থ আছে। এখন প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। এক, রেগুলার ভার্ব, দুই ইরেগুলার ভার্ব। এক, রেগুলার ভার্ব, দুই ইরেগুলার ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ইজ অফ টু টাইপস। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। এক, রেগুলার ভার্ব, দুই irregular verb. Now we have to learn what is regular verb. এখন আমাদেরকে শিখতে হবে রেগুলার ভার্ব কি। রেগুলার ভার্ব is the verb which is created by adding d or ed at the end of a verb. কোনো একটা ভার্বের শেষে ডি বা ইডি যুক্ত করে যদি ওই ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা যায় তাহলে তাকে রেগুলার ভার্ব বলে। আমি আবার বলছি, কোনো একটি ভার্বের বেস বা প্রেজেন্ট ফর্মের সাথে ডি বা ইডি যুক্ত করে যদি ওই ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা যায় তাহলে তাকে রেগুলার ভার্ব বলে। If
we can create the past and past participle form of a verb by adding d or ed at the end of a verb, then that verb is called regular verb, such as যেমন look, looked, looked, talk, talked, talked. যদি আমরা ভার্বের শেষে ডি বা ইডি দেখি তাহলে আমরা বুঝে যাব এটি হচ্ছে রেগুলার ভার্ব। বাট the verb which cannot be created past or past participle by adding ed, that is called irregular verb. I am telling again, if any verb cannot be created past and past participle by adding d or ed, that is called irregular verb. If a verb does not take d or ed to be past or past participle, that verb is called irregular verb. যদি একটি ভার্ব ডি বা ইডি যুক্ত না করেই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত হতে পারে, then the verb is called irregular verb. Let's see two examples. Here come, came, come, and go, went, gone. এখানে আমরা দুই ধরনের ভার্বকে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে গো। কামের পাস্ট হচ্ছে কেইম আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম। গোর পাস্ট হচ্ছে গো, ওয়েন্ট, অ্যান্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। এই দুটি ভার্ব পাস্ট করার জন্য আমাদেরকে ইডির সাহায্য নিতে হয়নি, বা ডি বা ইডির সাহায্য নিতে হয়নি। এই জন্য এই দুইটি ভার্বকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। তার মানে ডি বা ইডি যুক্ত না করে যে সমস্ত ভার্বগুলিকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত করা যায় তাকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। এখন আমরা রেগুলার এবং ইরেগুলার অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা শেষ করলাম। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হেল্পিং ভার্ব। হোয়াট ইজ কল্ড হেল্পিং ভার্ব? দ্য ভার্ব হুইচ হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব টু এক্সপ্রেস দ্য প্রপার মিনিং ইজ কল্ড হেল্পিং ভার্ব। যে ভার্বটি প্রিন্সিপাল ভার্বকে সঠিক অর্থ প্রকাশে সাহায্য করে, ওই সাহায্যকারী ভার্বটাকেই বলা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব ইজ অফ 4 টাইপস। হেল্পিং ভার্বগুলো হচ্ছে 4 প্রকার। 1 ডু ভার্ব, 2 বি ভার্ব, 3 হ্যাভ ভার্ব, 4 মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। বি ভার্বগুলো হচ্ছে বি, এম, ইজ, আর, বিং, ওয়াজ, ওয়ার, বিং। আমি আবার বলছি, বি ভার্বগুলো হচ্ছে বি, এম, ইজ, আর, বিং, ওয়াজ, ওয়ার, বিং। Now, can you say how many do verb? How many do verb do we have? তোমরা কি এখন বলতে পারবে কয়টি ডু ভার্ব আছে? 3, 3টি ডু ভার্ব আছে। 1 ডু, 2 ডাজ এবং 3 ডিড। Now can you say how many be verb do we have?
তোমরা কি এখন বলতে পারবে কয়টি বি ভার্ব আছে? 8, 8টি। বি ভার্বের সংখ্যা হচ্ছে 8টি। such as, যেমন বি, am, is, are, being, was, were, been। বি ভার্বগুলো হচ্ছে বি, am, is, are, being এবং was, were, been। এরপরে 3 নম্বর ভার্বটি হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। 4 নম্বর ভার্বটি হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। 4 নম্বর ভার্বগুলো হচ্ছে মডাল এবং সেমি মডাল ভার্ব। As you can see on the board, we have 10 modal verbs। যেমনটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমাদের 10টি মডাল ভার্ব আছে। এগুলো হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, মাস্ট। আমি আবার বলছি, মডাল ভার্বগুলো হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, মাস্ট। কতগুলো সেমি মডাল ভার্ব হচ্ছে ডেয়ার, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। ইত্যাদি। তাহলে আমরা দেখতে পেলাম ভার্ব হচ্ছে 2 প্রকার। 1 হেল্পিং ভার্ব, 2 প্রিন্সিপাল ভার্ব। হেল্পিং ভার্ব আবার 4 প্রকার: ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া হচ্ছে 2 প্রকার: রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। This video of verb is very important for other grammatical items. আজকের এই ভার্বের ভিডিওটি অন্যান্য গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। That's why I hope you will learn this topic watching this video again and again. Then you will get proper result and you will be successful. Be a multitasking bee and be successful in life. This is for today. Thank you, boys and girls. Allah Hafiz.